আমি এখানে করছি একদম সম্পূর্ণ নিরামিষভাবে শাহি পনির। তো চলো বন্ধুরা দেখি কীভাবে করছি। তো আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, সেটা বড় বড় পিস করে কেটে নিয়েছি, নিয়ে যেখানে আমি প্যানে বসিয়ে দিয়েছি ভাজা করতে। তো ভাজার সময় কিন্তু লবণ হলুদ কোনো কিছু দেওয়া চলবে না। তো এখানে এদিকে পনিরগুলো ভাজা হোক, খুব হালকা হাতে হালকা আছে কিন্তু ভাজা করতে হবে। আর এদিকে আমি মিক্সিং বলে আমি 10টা কাজু বাদাম নিয়েছি, একটি বড়ো সাইজের টমেটো, 2 টুকরো বড়ো সাইজের আদা আর 4টে কাঁচা লঙ্কা। আর এদিকে একটা ছোটো বাটির মধ্যে আমি গুঁড়ো মশলা নিয়েছি, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1.5 চামচ ধনা গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো। তো আমি জল দিয়ে গুলে রাখলাম। তো এইদিকে আমার পনিরগুলো ভাজা হয়েছে, এবং ওই পনির ভাজা তেলে আমি 4টে এলাচ, 2টো শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, 4টে গোলমরিচ আর একটু সামান্য দারচিনি দিয়ে দিলাম, দিয়ে ভাজা হয়ে গেলো। এবার আমি ওই পেস্ট করা মশলাগুলো এক এক করে এবার আমি দিয়ে দেবো। তো পেস্ট করা মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। তো লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে কষাবো। তো কষানো হয়ে গেলে তারপরে আমি পনিরগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এই যে ঝোল ফুটে উঠেছে, মানে গ্রেভির সঙ্গে দিয়ে দিলাম, ফুটে উঠেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো নামানোর পরে কিন্তু আমি কসুরি মেথিটা দিব। আর এটা কিন্তু নিরামিষভাবে খেতে ভীষণ ভালো লাগে, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও